হতে পারে ব্ল্যাক ক্যাপ ব্যাটসম্যানদের জন্য মাথা ব্যথার কারণ। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর খবর। প্রথম এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। শিরোপার শক্ত দাবিদার হলেও এখনই তা নিয়ে ভাবছেন না ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। তার প্রত্যাশা, গ্রুপ পর্বে না পারলেও প্লে অফেই আসল চেহারায় ফিরবেন সুপারস্টার ক্রিস গেইল। এদিকে প্লে অফে দলীয় পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। এই ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। মাঠের বিতর্ক আর পয়েন্ট টেবিলে দারুণ জমে উঠে শেষ হয়েছে বিপিএল এর চতুর্থ আসরের গ্রুপ পর্ব। কয়েকটি ম্যাচ হয়েছে সমঝোতার। এমন বিতর্কে দর্শক মনে বিশ্বাসের প্রশ্ন জন্ম নিলেও দলগুলোর এগিয়ে যাওয়া পিছিয়ে পড়ার চিত্র যেন ছিল ফর্মুলা 1-এর ট্র্যাকের মতো। নাটকীয়তায় মুড়ে রেখেই যথাক্রমে তৃতীয় ও চতুর্থ দল হিসেবে প্লে অফের চৌকাঠ মারিয়েছে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। তবে এবার পরীক্ষাটা কঠিনতম। এলিমিনেটরে সুযোগ বলে কোনো শব্দ নেই, পা হড়কালেই বিদায়, তাই সতর্ক দুদলই। তবে চাপটা তারকাবহুল দল চিটাগং ভাইকিংসের উপরই বেশি। এলিমিনেটরে সিঁড়ি টপকানোর আগেই শিরোপার প্রশ্ন শুনতে হয় তামিমের দলকে। প্রতি ম্যাচে অলমোস্ট জিততে হবে যদি আমাদের ফাইনাল খেলতে হয়, বাট ফাইনালটা আসলে এই মুহূর্তে আসলে চিন্তা করতেছি না, বিকজ খেলাটা আমাদের জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট। এখানে যদি আমরা জিততে পারি তাহলে আরেকটা ম্যাচ আছে, তারপর আরেকটা ম্যাচ আছে। তো এখন যদি প্রথমেই টার্গেট করি যে ওখানে একদম লাস্ট মোমেন্টে যেতে হবে, তাহলে আমাদের জন্য আমার কাছে মনে হয় ডিফিকাল্ট হয়ে যাবে। যাকে নিয়ে প্রত্যাশা গগনচুম্বী, সেই ক্রিস গেইলের সেভাবে জ্বলে উঠতে না পারার প্রশ্নেও নির্ভর উত্তর ক্যাপ্টেনের। যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচে এমন একটা ইনিংস খেলবে যেটা আসলে ওয়ান সাইডেড করে দিবে। এক দুইটা ম্যাচের মধ্যে যদিও একটা বড় পারফরমেন্স দিয়ে দেয়, যেটা হি ইজ ভেরি ভেরি ক্যাপেবল অফ, তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ। তবে যে গেইলে প্রতিপক্ষের ভরসা, সে গেইলেই ভয় রাজশাহী কিংসের। এখন পর্যন্ত পথ চলা খুব একটা স্বতঃস্ফূর্ত নয় তাদের। হতাশায় ডুবে থাকা দলের হঠাৎ ফিরে আসা আর আবার হোঁচট খাওয়া সবই দেখিয়েছে ড্যারেন স্যামির দল। গেইলদের বিপক্ষে 2-2 4 মেলানোর অপেক্ষায় কিংস। আমাদের দলটা পরিবারের মতো। পরিকল্পনা বাস্তবায়নে পুরো দলকেই দায়িত্ব নিতে হবে। আফিফের মতো নতুনরাও ভালো করছে, এটা অনুপ্রেরণাদায়ক। তবে যে দলে গেইলের মতো ব্যাটসম্যান আছে তাদের বিপক্ষে জিততে বিশেষ কিছুই করতে হবে। তারপরও বলে রাখতে চাই, আগের ম্যাচে ওদের আমরা হারিয়েছি। গ্রুপ পর্বে মুখোমুখি দুই দেখা মীমাংসা হয়েছে 1-1 সমতায়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফাইনালে জায়গা করে নিতে মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 থেকে লিগ পর্ব শেষ করা ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। জিতলেই নিশ্চিত হবে ফাইনাল। তবে হেরে যাওয়া দল দ্বিতীয় সুযোগ হিসেবে কোয়ালিফায়ার 2-তে খেলার সুযোগ পাবে। যদিও সেই দ্বিতীয় সুযোগের দিকে তাকিয়ে নেই ঢাকা খুলনার কেউই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30টায়। বিপিএল এর প্লে অফে খেলায় অনিশ্চিত ছিল খুলনা টাইটান্সের, কিন্তু লিগ পর্বে হাজারো প্রশ্ন ওঠা শেষ ম্যাচটিতে বেশ সহজভাবেই ঢাকাকে হারিয়ে শুধু প্লে অফ না, খুলনা নিশ্চিত করেছে কোয়ালিফায়ার। কাকতালীয়ভাবে রোড টু ফাইনালের মঞ্চে আবারও মুখোমুখি দুদল। পুরো আসর অন্য দলগুলোকে দাপটের সাথে হারালেও খুলনার সামনেই যেন বদলে যায় ডায়নামাইটস। দলে বিস্ফোরক সব ক্রিকেটার থাকা সত্ত্বেও লিগ পর্বে দুবারই খুলনার বিপক্ষে হেরেছে সাকিব ব্রাভোরা। তবে দুদলের সবশেষ লড়াইটা প্রশ্ন তুলেছে সমর্থক বোদ্ধা থেকে শুরু করে সবার মনেই। সেই প্রশ্নের উত্তর পাবার আগেই কোয়ালিফায়ার ম্যাচের আগে মূল মাঠে অনুশীলন করে আবারও বিপিএলে স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলল ঢাকা ডায়নামাইটস। প্লে অফের অপর 3 দল চিটাগং, রাজশাহী ও খুলনা একাডেমি মাঠে অনুশীলন করলেও ব্যতিক্রম ছিল ঢাকা। তবে দলটি মাঠের বাইরের এসব নিয়ে না ভেবে ফাইনালকে করেছে পাখির চোখ। কিভাবে কি প্ল্যান করব না করবো, আমরা কিভাবে খেলবো, আমরা পুরোপুরি ওটা নিয়ে ফোকাস করতেছি। আমরা খুলনা টিমে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমরা একটু ফোকাস করতেছি না। যেহেতু আমরা 1 নম্বর টিম হয়ে সেমিফাইনালে উঠছি, তো আমাদের টার্গেটটা থাকবে ফার্স্ট ম্যাচটাই জেতা। আমরা সেকেন্ড কোনো ম্যাচের টার্গেটই আমার মাথার মধ্যে নাই। বিপিএল এর শুরুতে খুলনার পক্ষে বাজি ধরার হয়তো কেউই ছিল না, কিন্তু দলে বড় কোনো তারকা না থাকার পরেও মাঠে বরাবরই চমক দিয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। বোলিংয়ে শফিউল, জুনায়েদ খানরা সফল হলেও রূপসাপাড়ের দলটির জন্য চিন্তার কারণ ব্যাটিং। যদিও ব্যাটে বলে দারুণ পারফর্ম করে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রিয়াদ। আর এই সাফল্যের পেছনে দলীয় ঐক্যই মূল মন্ত্র বলে জানালেন কোচ স্টুয়ার্ট ল। টি-20তে দলগত প্রচেষ্টা ছাড়া জয় সম্ভব না। আমাদের ব্যাটসম্যানদের ধারাবাহিকতা না থাকলেও শেষ ম্যাচে তারা ভালো করেছে, আর বলাররা সবসময় ভালো করে আসছে। আশা করছি ঢাকার বিপক্ষেও তা অব্যাহত থাকলে আমরা নিশ্চয়ই জয় পাবো। সবশেষ ম্যাচে ঢাকার ব্রাভো, রাসেলুল্লাহ বিশ্রামে থাকলেও খুলনার বিপক্ষে তাদের ফেরাটা নিশ্চিত। আর খুলনারও চোট নিয়ে কোনো সমস্যা না থাকায় সেরা একাদশ নিয়ে মাঠে নামবে দুদল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।
চলমান বিপিএল এ রংপুর রাইডার্সের বিরুদ্ধে ক্রিকেটার জুপিটার ঘোষের তোলা ফিক্সিং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।